পাত্রপক্ষের সামনে কেউ ফোন নিয়ে আসে আপু? তুমি এমন কেন? আমি মানছি তুমি ফেসবুকে আসক্ত, তাই বলে তোমাকে পাত্রপক্ষ দেখতে আসছে, তুমি তাদের সামনে ফেসবুক ব্যবহার করবে? তারা কি ভাবছে বলো তো? তুমি কি মানুষ হবে না? ফোন রাখো আর ওদের খাবার দাও। আমি তোমার ছোট হয়ে আমার যে জ্ঞান আছে, তুমি আমার বড় হয়ে তোমার মধ্যে সেই জ্ঞান নাই। বাবা মা বেঁচে থাকলে আজকে তোমার অবস্থা খারাপ করে দিত। একদম আমাকে জ্ঞান দিতে আসবি না। আমি যেমন তেমনভাবে যে আমাকে গ্রহণ করতে পারবে আমি তাকেই বিয়ে করব। আশ্চর্য বোন, আজকে আমাকে ছেলেপক্ষ দেখতে এসেছে, এটা আমি ফেসবুকে আপলোড করব না তাই কখনো হয়? আমি ছেলের সাথে ছবি তুলে আজকে স্টোরি দিব। দেখবি সবাই আমার স্টোরি সিন করছে। তুই জানিস যেদিন আমাকে ছেলেপক্ষ দেখতে আসে আমি সেই ছবি ফেসবুকে আপলোড করে দেই, সেখানে অনেক লাইক কমেন্ট পড়ে, আজকেও পড়বে। ছেলেপক্ষকে আদর যত্ন করার থেকে বেশি আগে ছেলের ছবিটা সুন্দর আনতে হবে, না হলে সবাই বলবে আমাকে কেমন ছেলে দেখতে আসে। এটা আমার অপমান না বল? আপু, এবার একটু তোমার পাগলামি বন্ধ করো। মানুষজনের সামনে এগুলো তুমি কি করছো বলো তো? তোমার কি বিয়ে করতে হবে না? তোমার কি বিয়ে করে সংসার করতে ইচ্ছে করে না? সারাদিন ফেসবুকে ছবি আপলোড করলেই হয়ে যাবে। ফেসবুকে ছবি আপলোড করে কি হয়? তোমাকে কয়েকটা মানুষ লাইক কমেন্ট করে, এতটুকুই। তার জন্য তুমি তোমার সারা জীবন নষ্ট করে ফেলবে? মানুষের সামনে ভদ্রতা বজায় রাখতে শিখো আপু, তা না হলে মানুষ আমার বাবা মাকে নিয়ে প্রশ্ন তুলবে, বলবে আমাদের বাবা মা আমাদের ঠিকমতো শিক্ষা দিতে পারেনি, তাই আমরা মানুষের সামনে ভদ্রতা বজায় রাখতে পারি না। কে কি ভাবলো তাতে আমার কোনো যায় আসে না। আমি নিজের মন মতো চলতে ভালোবাসি। আমি কি সারাদিন মানুষের সাথে ঝগড়া করে বেড়াই? মানুষকে কটু কথা শোনাতে যাই? তুই আমার নিজের বোন হয়ে আমার সাথে এমন ব্যবহার করতে পারিস না। তোকে আমি আগেই বলেছি, আমি যেমন তেমনভাবে যে আমাকে গ্রহণ করতে পারবে আমি তাকেই বিয়ে করব। আমি কোনো ভদ্রতা দেখাতে পারবো না কারো সামনে। আশ্চর্য, আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন? আপনি ফেসবুক ব্যবহার করেন, এটা নিয়ে আমার কোনো সমস্যা আছে সেটাকে আমি একবার বলেছি? আপনি তখন থেকে বলে যাচ্ছেন আমি যেমন তেমনভাবে আমাকে গ্রহণ করতে পারলে আমি তাকে বিয়ে করব, আর যে আমাকে গ্রহণ করতে পারবে না আমি তাকে বিয়ে করব না। আপনাকে বিয়ে করার জন্য কি আমি কান্না করছি? আমি আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম। আপনি ফেসবুক ব্যবহার করেন তাতে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে আপনার ব্যবহার নিয়ে। একটা মেয়ে মানুষের ব্যবহার এত বাজে কিভাবে হতে পারে তা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। আপনাকে দেখে পছন্দ করেই আপনাকে দেখতে এসেছিলাম। আপনার কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি। আপনার ছোট বোন আপনার থেকে যথেষ্ট জ্ঞানী, পারলে নিজের ছোট বোন থেকে কিছু শিখে নেবেন। আমি ফেসবুক ব্যবহার করি, এটা নিয়ে যার সমস্যা নেই আমি তাকে বিয়ে করতে পারি। আপনি আমার কথায় কিছু মনে করবেন না। আসলে ফেসবুক নিয়ে কেউ কোনো কথা বললে আমার মাথা ঠিক থাকে না। নিজের মাইন্ডের মতো স্বামী না পেলে বিয়ে করে কী লাভ বলেন? বিয়ের পরে আপনি আর আমি ফেসবুকে অনেক ছবি ছাড়ব, লাইভ করব, আমার লাইফটা অনেক এনজয় করব। আমাকে বিয়ে করলে আপনি অনেক সুখী হবেন। এখন আমার ব্যবহার কেমন সেটা তো আপনি দেখতে পেলেন। আমি কিন্তু সবসময় সবার সাথে বাজে ব্যবহার করি না। ফেসবুক নিয়ে কেউ কোনো কথা বললে আমি শুধু তার সাথেই বাজে ব্যবহার করি। যে মেয়ে ফেসবুকের জন্য মানুষের সাথে বাজে ব্যবহার করতে দ্বিধাবোধ করে না, সে মানুষকে খুন করতেও দুবার ভাববে না। আমার ভাই যদি আপনাকে বউ হিসেবে মেনে নেয়, আমি আপনাকে ভাবি হিসেবে কোনোদিন মেনে নেব না। ভাইয়া যদি বিয়ে করার আগে আমার থেকে কোনো রকমের মতামত চায়, তাহলে আমি ভাইয়াকে বলবো আপনার মতো মেয়েকে বিয়ে করে ভাইয়ের জীবন যেন নষ্ট না করে। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, ঠিক তেমনি টাকা ছিটালে মেয়ের অভাব হবে না। আমার ভাইয়ের জীবনে অশান্তির অভাব পড়েনি যে নতুন করে একটা অশান্তি ঘরে তুলে নিয়ে আসতে হবে। আগে যদি জানতাম আপনার ব্যবহার এতটা বাজে, তাহলে কখনো ভাইয়ের সাথে মেয়ে দেখতে আসতাম না। ভাইয়া আমাকে আগলে রাখার জন্য একটা বিয়ে করতে চেয়েছিল। আপনি তো আমাকে আগলে রাখা দূর, ফেসবুক নিয়ে কোনো কথা বললেই আপনি আমার গলা চেপে ধরবেন। এই ছেলে, এতটুকু ছেলে হয়ে এত পাকা পাকা কথা বলো কেন? তোমার বয়স কতটুকু? এতটুকু ছেলে হয়ে বড়দের মুখে মুখে তর্ক করো? তোমার লজ্জা করে না? তোমার বয়স আরও অনেক আগে পাড়ি দিয়ে আসছি। তোমার মতো বয়সে আমরা বড়দের সামনে উঁচু গলায় একটা কথা বলতে পারি নাই। আগে আমাদের বয়সে এসো, তারপর বড় বড় কথা বলবে। এখনই তো ফোন ব্যবহার করার সময়। এখন যদি ফোন ব্যবহার না করি তাহলে কি মরার পরে ফোন ব্যবহার করব? তোমার মতো ছেলের ভাবি আমিও হতে চাই না। তুমি তোমার ভাইয়াকে নিয়ে আমার বাসা থেকে চলে যাও। আপু, এসব কি ধরনের কথা বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? আমার আপুর কথায় কিছু মনে করবেন না আপনারা। ফেসবুক ব্যবহার করতে করতে আমার বোনের মাথা খারাপ হয়ে গিয়েছে। আমার বোন আগে অনেক ভালো ছিল, ফোন হাতে পেয়ে আমার বোনটা একদম নষ্ট হয়ে গিয়েছে। আমার জন্য শুধু শুধু আপনারা অপমানিত হলেন। আমি আমার বোনকে বিয়ে দিয়ে সংসারী করার বৃথা চেষ্টা করেছি। আমার বোন সংসার করার মতো মেয়েই না। আপনারা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেবেন। আপনাদের মতো ভালো মানুষের জন্য আমার বোনের মতো মেয়ে অযোগ্য। নিজের বোনের ভালো চাইতে গিয়ে আমি অন্যের ছেলে খারাপ চাই না। আপনার মাথায় যে বুদ্ধি আছে তার এক অংশ যদি আপনার বোনের মাথায় থাকতো, তাহলে মনকে বুঝ দিয়ে হলেও আপনার বোনকে আমার ভাবি করে নিয়ে যেতাম। কিন্তু আপনার বোন কারো বাড়ির বহু যোগ্যতা রাখে না। একদিন দেখবেন এই ফোন ব্যবহার করতে করতে আপনার নিজের বোন আপনাকে বিষ খেয়ে মেরে ফেলবে। আমার কথা মিলিয়ে নিন, এখনও সময় আছে।
ভালো মানসিক হাসপাতাল দেখে আপনার বোনকে ভর্তি করিয়ে দিয়ে আসেন। আপনিও বেঁচে যাবেন, আপনার বোনও একটা সুস্থ স্বাভাবিক জীবন পাবে। একটা অসুস্থ মেয়ের সাথে আমি আমার ভাইয়ের বিয়ে দিতে চাই না। দেখো পাখি, তোমার কথা শুনে আমি তোমার বোনকে বিয়ে করতে এসেছিলাম। তোমার বোন দেখতে অনেক সুন্দর, তাকে আমার বেশ পছন্দ হয়েছিল। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তাকে নিয়ে আমি বেশ কয়েকটি স্বপ্ন দেখেছি। কিন্তু তোমার বোন দেখতে সুন্দর হলেও তোমার বোনের মন মানসিকতা ফোন নষ্ট করে দিয়েছে। এখনো সময় আছে, তুমি তোমার বোনকে একটা ভালো ডাক্তার দেখাও। এতে তোমার বোন একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। যদি পারো তোমার বোনের ফোনটাকে নষ্ট করে ফেলো। তোমার বোনকে ফোনের আশেপাশেও যেতে দেবে না। তোমার বোনের কথাই আমি কিছু মনে করিনি। তোমার ব্যবহার অত্যন্ত ভালো, তোমার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। সেজন্য কথাগুলো আমি তোমাকে বুঝিয়ে দিয়ে গেলাম। আমার কথাগুলো একটু ভেবে দেখো। তুই ওদের কথা একদম শুনবি না পাখি। বাজে লোকের কাজই বাজে কথা বলা। ওদের না আমি সেই কখন চলে যেতে বললাম, এখনো চলে যায়নি, ছ্যাঁচড়ার মতো পড়ে আছে। আবার আমার বোনকে কুবুদ্ধি দিচ্ছে, বলে কি আমাকে মানসিক হাসপাতালে রেখে আসতে। আমাকে নয়, আপনারা দুজন চলে যান। মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তো জানেন না। আবার আমার বোনকে বলছেন আমি নাকি আমার বোনকে বিষ দিয়ে মেরে ফেলবো। কেন, আপনি আপনার ভাইকে বিষ দিয়ে মেরে ফেলতে চাইছিলেন নাকি? যে কারণে আপনার ভাই আমার বোনকে এত বড় কথা শুনিয়ে দিল। কারণ নিজের অভিজ্ঞতা না থাকলে এমন কথা কেউ কখনো বলতে পারে না। আপু তুমি চুপ করবে? তোমার জন্য আমি সব জায়গায় গিয়ে অপমানিত হই, কোথাও মুখ দেখাতে পারি না। তুমি মরে কেন যাও না আপু? তোমার জন্য আমি এলাকার লোকের কাছে সবার কাছে কথা শুনি। তোমার বয়স হয়ে গিয়েছে, বিয়ে করো, না হলে তুমি মরে যাও, না হলে আমাকে বিষ দিয়ে মেরে ফেলো। ফোন দিয়ে সারা জীবন চলে না, সারাদিন আমি রান্নাঘরে কাজ করি, তুমি আমাকে একটা কাজে সাহায্য করো না। তোমার লজ্জা করে না? তোমার ছোট বোন রান্না করে আর তুমি বসে বসে খাও। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আপনারা আজকে আসুন। আমার মাথা গরম হয়ে গিয়েছে, আমি আজে বাজে কিছু কথা বলে দিব। এই মেয়ের মুখ যেন আমাকে আর কখনো দেখতে না হয়। আল্লাহ তুমি আমাকে মরণ দাও, না হলে এই মেয়েকে আমার জীবন থেকে দূর করে দাও। কথাগুলো বলেই রেগে নিজের রুমের দিকে চলে গেল পাখি। কয়েকদিন পর পাখি বেশ কয়েকদিন ধরে অসুস্থ, জ্বর তার শরীর থেকে ছাড়ছে না। এ কয়দিন রুনা ফোন দেখে আর কাজ করে কিসব বাজে বাজে রান্না করে খাওয়ায়। আজকে দুপুরে পাখির ঔষধ আছে। রুনা ফোন দেখতে দেখতে পাখির জন্য ঔষধ নিয়ে রুমে প্রবেশ করল। পাখিকে ঔষধ খাইয়ে দিয়ে চলে গেল। রাতের বেলা রুনা খেয়াল করল পাখির রুম থেকে কোনো শব্দ আসছে না। সন্ধ্যা হয়ে গেলে পাখি রুনাকে খাবারের জন্য ডাকে। আজকে কেন ডাকল না? রুনার মনে সন্দেহ হল। সে ধীর পায়ে পাখির রুমের দিকে এগিয়ে গেল। পুরো রুম অন্ধকার হয়ে আছে। রুমের আলো জ্বালিয়ে পাখির শরীরে হাত দিতেই আটকে উঠল রুনা। পাখির পুরো শরীর ঠান্ডা হয়ে আছে। পাখিকে সে ভুল ঔষধ দিয়েছে। কথাটা মনে হতে কান্না করে উঠল রুনা। ফেসবুক তার জীবন থেকে তার বোনকে কেড়ে নিল। রুনা পাগলের মতো কান্না করছে আর পাখিকে ডাকছে। পাখির থেকে কোনো উত্তর আসছে না। পাখির বোনের একটা ভুল পাখির জীবনটাই কেড়ে নিল।